বললাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে। হঠাৎ শুনি কে জানি দরজায় টুকু দিয়ে ডাকছে। আমি গিয়ে দরজা খুলতে ঠাস ঠাস করে দুইটা চড় পড়লো আমার গালে। তাকিয়ে দেখি আমার বড় বোন। আমি আপুর দিকে হাসি দিয়ে তাকিয়ে বললাম, আপু আজকে আমি অনেক অনেক খুশি। আপু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মাঝরাতে তোর নাচার সময় আমরা কি তোর জন্য ঘুমাতেও পারবো না একটুও? আমি বললাম, চে পরে ঘুমিয়ে নিস, আগে আমার সাথে নাচ। আমি আপুর হাত ধরে নাচাতে লাগলাম। ওই যে নাগিন গানে, ছেলেরা এই গানে খুব নাচতে পারে। রুমে পড়ে থাকা লাঠিরা দিয়ে আপু ইচ্ছে মতো আমাকে মারতে লাগলো। একটু পর আম্মু আব্বু সব ভাইয়া রুমে চলে আসলো। আমি আম্মুর কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, তোমার মেয়ে আমাকে মারছে দেখছো আম্মু? আপু আমার দিকে তেড়ে এসে বলল, তোরে মারবো না তো কি আদর করব? জানো আম্মু তোমার ছেলে কি করেছে? এই মাঝরাতে বক্সে গান ছেড়ে নাচানাচি করছে, তাও আবার আমাকে বলে নাচতে। বাবা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কিরে দীপু মাঝরাতে এটা কি শুরু করলি? আম্মু বলল, বাবা কি হয়েছে হঠাৎ তোর? আমি খুশি মনে বললাম, আম্মু আজকে আমি অনেক খুশি, যা চেয়েছি তাই পেয়েছি। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, দেখ দীপু এই মাঝরাতে আমরা কেউ তোর নাটক দেখতে আসি নাই, যা গিয়ে ঘুমা, এই খুশিতে আত্মরা হলে হবে না, সকালে এই খুশি প্রকাশ করিস। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, ডাইনি কথাকার, দেখে নিব তোরে। আপু বলল, তবে রে। আমি আম্মুর থেকে সরে গিয়ে বললাম, আয় দেখি সাহস থাকলে। বাবা ধমক দিয়ে বলল, এই তোরা যার যার রুমে যা, আর দীপু চুপচাপ ঘুমা গিয়ে। আমি মাথা নিচু করে বললাম, সবাই চলে গেলে শুধু আপু দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপু চল না একটু ড্যান্স করি। আপু চোখ লাল করে চলে গেল। যাক বাবা, কি এমন করে ফেলেছি আমি? দরজা লাগিয়ে বিছানায় শুয়ে আছি, তবে বারবার মেয়েটার মায়াবী দৃষ্টি আমার সামনে ভেসে উঠছে। আপনি আমার ধর্মের